হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল। তো আজকে আমরা জানব পৃথিবীর ঘনত্ব। তাহলে ঘনত্ব জানার আগে ঘনত্ব সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। ঘনত্ব কি? দেখো, ঘনত্ব কি? ঘনত্ব বলতে একক আয়তনের পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। তাহলে কি জানবো? যে কোনো একটা একক আয়তনে পদার্থ, যে কোনো একটা, ধরো এ একটা পদার্থ, এই পদার্থটা কতটুকু ভর আছে সেটাকে পরিমাপকে পদার্থের আমরা কি বলে থাকি? ঘনত্ব। এরপর দেখো, প্রতি ঘন সেমি জায়গা পদার্থের ভর কতটা সেটাই পদার্থের ঘনত্ব। পদার্থের অণু পরমাণুগুলি কত কাছাকাছি বা কত দূরে দূরে আছে তার ধারণা হতে পারে ঘনত্ব জানা থাকলে। তাহলে পদার্থের অণুগুলো কতটা দূরে আছে, কতটা কাছে আছে, এই সম্পর্কে জানার ধারণা পেতে হলে আমাদের ঘনত্ব জানতে হবে। একই মাপের একটা লোহার পাত ও একটা অ্যালুমিনিয়ামের পাত হাতে নিয়ে দেখলে কোনটা ভারী লাগবে আর কেনই বা লাগবে নিজে বুঝতে হবে। এরপর দেখো, এরপর আমরা দেখব পৃথিবীর ঘনত্ব। তাহলে পৃথিবীর ঘনত্ব সম্পর্কে জানব যে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব। এটা তোমরা মনে রাখবে, পৃথিবীর বা ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব পাই কত? 11 গ্রাম পার ঘন সেমি। তাহলে পৃথিবীর কেন্দ্রের কাছে ঘনত্ব কত? না, পদার্থের গড় ঘনত্ব থাকে 11 গ্রাম পার ঘন সেমি। সেটা পৃথিবীর একেবারে কেন্দ্রে প্রায় 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি হয়। কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত? 5.5 গ্রাম পার ঘন সেমি। এরপর দেখো, এরপর আমরা চলে যাব পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন। তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে যে পদার্থগুলো আছে, দেখতে পাচ্ছ এই পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে, হালকা জিনিস উপরে ভেসে ওঠে। পৃথিবী জন্মের সময় খুবই গরম ও বেশ ঘন পদার্থ মাধ্যাকর্ষণ টানে কেন্দ্রের দিকে চলে যায়। তাহলে মাধ্যাকর্ষণ শক্তির টানে কি হচ্ছে? কেন্দ্রের দিকে চলে যাচ্ছে। এদিকে কেন্দ্রের দিকে চলে যাচ্ছে। বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে। অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা উপরের দিকে কি হয়? ভেসে ওঠে। স্বাভাবিকভাবেই পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় তত পদার্থের কি হয়? চাপ বাড়তে থাকবে। তাহলে এইটা দেখো, একটা পৃথিবী, যত আমরা ভেতরের দিকে যাব তত কি হবে? পদার্থের চাপটা বাড়তে থাকবে। আর যদি আমরা চাপ বাড়লে কি হবে? পদার্থের ঘনত্ব যেমন বেড়ে যায় তেমনি কি হয়? তেমনি বেশি ঘন পদার্থ চাপ দেয় বেশি। পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ তাপ ও চাপ বাড়ার ফলে ভেতরের পদার্থগুলো কোথাও কঠিন থাকে, কোথাও বা আবার তরল থাকে, কোথাও বা আবার অর্ধতরল অবস্থায় কিন্তু রয়েছে। বোঝা গেল? এরপর দেখো, এরপর আমরা দেখব ভূমিকম্প তরঙ্গ। তাহলে ভূমিকম্প কাকে বলে আমাদেরকে আগে জানতে হবে। তাহলে ভূমিকম্প কাকে বলে? না, ভূমিকম্প হলো ভূ অভ্যন্তরে এটা ধরো ভূ অভ্যন্তর, এই ভূ অভ্যন্তরের ভেতরে, ভূ অভ্যন্তর মানে ভেতর, মানে ভূপৃষ্ঠের বা পৃথিবীর ভেতরে কৃত্রিম বা প্রাকৃতিক উপায়ে যে কম্পন ভূপৃষ্ঠকে ক্ষণিকের জন্য, এই যে দেখো ভূপৃষ্ঠের এই জায়গায় এসে ধাক্কা মারছে, ক্ষণিকের জন্য কম্পিত করে,
সেটা কি বলা হচ্ছে ভূমিকম্প। বোঝা গেল? এরপর এই ভূমিকম্পের দেখো তোমাদের পাঠ্য বইয়ে দুটো তরঙ্গ দেওয়া আছে, একটা হচ্ছে পি তরঙ্গ আর একটা হচ্ছে এস তরঙ্গ। এছাড়াও আরেকটা তরঙ্গ আছে, সেটা হচ্ছে এল তরঙ্গ। পি তরঙ্গ, এস তরঙ্গ আর হচ্ছে এল তরঙ্গ। যেটা পি তরঙ্গ, এই পি তরঙ্গ বলতে প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ। আর এস তরঙ্গ বলতে সেকেন্ডারি ওয়েভ বা দ্বিতীয় তরঙ্গ বা গৌণ তরঙ্গ। বোঝা গেল? এরপর দেখো, ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করেও বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র আকারে, কখনো দ্রুত বা ধীর গতি সম্পন্ন হয়। কম্পন তরঙ্গগুলো মানে এই পি ও এস ভূ অভ্যন্তর দিয়ে কোথায় কি গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, এ সমস্ত কিছুই পৃথিবীর অভ্যন্তরে সম্পর্কে তথ্য দেয়। তাহলে ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরে কঠিন, তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। তাহলে ভূমিকম্পের পি তরঙ্গটা কি হয় না, ভূমিকম্পের এই পি তরঙ্গটা কঠিন ও তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হতে পারে। না, এস তরঙ্গ তরল বা অর্ধ তরলের মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। এস তরঙ্গটা কিন্তু তরল বা অর্ধ তরলের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। ঠিক আছে? তাহলে পি তরঙ্গ যেমন কঠিন, তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধ তরলের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। তাহলে শুধুমাত্র কি কঠিনের মধ্য দিয়েও কিন্তু প্রবাহিত হয়, ও কিন্তু কঠিনের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এরপর আমরা দেখব পৃথিবীর অন্দরমহল। তাহলে এই পৃথিবীর ভূ অভ্যন্তরে কি কি আছে, কটা স্তর আছে, ঠিক আছে, এই সম্পর্কে আমরা জানব। আচ্ছা, এর পরের নেক্সট ভিডিওতে আমরা এই পৃথিবীর যে ভূ অভ্যন্তরের তিনটে স্তর, এই তিনটে স্তর সম্পর্কে আমরা কিন্তু বর্ণনা করব। তোমাদের যদি এই চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবে। তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে তোমাদের প্রত্যেকটা পাঠ্য বইয়ের অধ্যায়ভিত্তিক সাজেশান এবং অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর। এই নোটসগুলি পেতে তোমরা এই চ্যানেলটিকে ফলো করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো এবং আমাদের পাশে থেকো। আমরা সর্বদা তোমাদের পাশে থাকব এবং রয়েছি। থ্যাংক ইউ।